এমন যোগ্যতা দিয়েছেন, তোরা মানুষকে দেখোস কিন্তু মানুষ তোদেরকে দেখে না, তাই তো? উচিত ছিল মহিলা যখন যাচ্ছে তখন তার পায়ের কাছ থেকে সইরা যাওয়া, না গিয়া তোরা না সরে তোরা মহিলার পায়ের কাছে পরশ, লাত্তি উষ্টা খাইয়া তারপরে মহিলার উপরে দোষ দিছ। দোষ তো তোদের না, আমাদের কোনো দোষ নেই। ওই গেল কিসের জন্য? দেখতেছস কেন যাবে না? ওখানে গেল এই কিসের পৃথিবী জন্য? হচ্ছে মানুষের জন্য বিচরণের জায়গা, তোরা জঙ্গলে থাকবে। ওখানে গেল। তোদেরকে আটক করছি, কারো ক্ষমতা আছে না এখান থেকে তোদেরকে ছুটাই নেওয়া? না, আছে, আমার আছে। কার আছে? আমার আছে। আল্লাহর কোরআন দিয়ে আটক করছি। তোর সাথে ওপেন চ্যালেঞ্জ করলাম, যদি পারো সেখান থেকে ছুটে যা। তুই পারবি না। হ্যাঁ, তুই পারবি না। কি পারবো না? তুই পারবি তুই না। বেয়াদবি করলে জবাই দিয়ে দিব। পারবি না। তুই কি চাস মরতে নাকি বাঁচতে চাস? আমি বাঁচতে চাই। বাঁচতে চাইলে কি আদব কায়দার মতো কথা বলতে হবে না? বেয়াদবের আমি মতো তো তোর সাথে কি বলবো? একদম মেরে ফেলবো তোকে। মেরে ফেলবি না? আমাকে মেরবি কেন? তুই অনেক চেষ্টা করেছিস যাওয়ার, কিন্তু যেতে পারিস নাই। না, কোরআন দিয়ে বাঁধতেছি। আমি যেতে পারি। কোরআন কি যাতা যে চলে যাবে? কোরআন যেতে পারিনি আমি। পারবে না আমি ইনশাআল্লাহ। চলে যাব। কোথায় চলে যাবে? চলে যাব আমি, দূরে চলে যাব, লাবালন চলে যাব। লাবানন? তো এতদিন যাস নাই কেন? যাইনি। তুই একা? আমি তোরে ডাকছি কেন? তোর প্রশ্ন এটা নাকি? আমাকে কেন ডাকছিস? তুই এই রোগীর সাথে আসিস কেন? কেন? ও আমাকে লাথি মেরেছিল। কবে লাথি মেরেছিল? মেরে গেছিল লাবালন থেকে, লাথি মেরেছিল। কবে? লাবালন থেকে লাথি মেরেছিল আমাকে, লাথি মেরেছিল। তাই? সত্য কথা বলবি? সত্য কথা। তাহলে তুই কি লেবানন থেকে লাগছিলে? হ্যাঁ, সব মেরে দিব। সব মেরে দিবে মানে? সব মেরে দিব। কারে মেরে দিবে? সব আয়ানকে মেরে দিব। আয়ানকে? এটা ওকে মেরে এই দিব। মহিলার সাথে কতদিন ধরে আসো? আমার কাছে অনেকদিন আছি। অনেকদিন মানে কতদিন আছি? বছর আছি। বছর, 1 বছর। 1 বছর ধরে? তাই নাকি? কি কি ক্ষতি করছো তোর? আমি কোনো ক্ষতি করিনি। আমি সত্য কথা বলবি? আমি ক্ষতি করিনি। আমি ক্ষতি করিনি। আজকে যে আমি এতদিন, আমি এখন চলে যাব। এতদিন রোগীরা কষ্ট দিছ কেন? কষ্ট দিচ্ছি, আমার ভালো লেগেছে। আমি যদি তোকে না ছাড়ি তুই কি যাইতে পারবে এখান থেকে? না, তুই আমাকে ছেড়ে দে। হ্যাঁ, ছেড়ে দে। কানে ধর। তুই ছেড়ে দে। কানে ধর। কেন কানে ধরবো? হ্যাঁ, কানে ধরবো কেন? এই যে অপরাধ করছো। না, আমি কোনো অপরাধ করিনি। আমাকে আচ্ছা। লাথি মেরেছে কেন? আরে বাবা, তোকে যে লাথি মেরেছে এই মহিলা মারেছে, মা মেরেছে নাকি? এই মহিলা কি তোকে দেখে লাথি মারছে? বল। আমাকে দেখে লাথি মেরেছে না। হ্যাঁ, আমাকে দেখে নেই। ও সন্ধ্যার সময় কেন গেল ওখানে? আচ্ছা, তোকে দেখে নাই, কিন্তু আল্লাহ তাআলা তো এরকম যোগ্যতা দিয়েছেন। আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়েছেন, তোরা মানুষকে দেখোস। আর কি কি করছো তার সাথে? না, আর কিছু করিনি। সত্য কথা বলবা? না, আমি কিছু করিনি। এ বাচ্চার কি কি ক্ষতি করছো? না, আর কোনো ক্ষতি করিনি। বাচ্চার কি 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 ক্ষতি করছো? আমি ক্ষতি করিনি। সে যে হাঁটতে পারে না, এটা কি তোমার কারণে নাকি এমনিতেই? না, আমি জানি না। হ্যাঁ, আমি জানি না। তুমি জানো না মানে? না, আমি জানি না। কেউ কিছু করছে নাকি? জানি না। হ্যাঁ, আমি করিনি। এই পরিবারে তার স্বামী তো লেবানন। ওরে বাবা, যুদ্ধ বিধ্বস্ত দেশ। হ্যাঁ, টিকিট কাটছে, টিকিট ক্যান্সেল হয়ে গেছে। আবার 7 তারিখে। আর কি কি করছো? সত্য কথা বলো। আমি কিছু করিনি। 7 মাসের কারণে ডেলিভারি। 7 মাসের কারণে ডেলিভারি করছে। ঠিক আছে, এখানে বলছিল 35 লাখ টাকা না, উপরে আছে করে দাও হসপিটালে 7 মাসের কারণে ডেলিভারি করছে। আচ্ছা, তারপরে এই বাচ্চা এখন কোনো কথা বলতে পারে না, উঠে দাঁড়াতে পারে না, বসতে পারে না। হ্যাঁ, হ্যাঁ, তারপরে আর কিছু করো নাই? আরেকজন আর কিছু করো নাই? হ্যাঁ, কত বছর ধরে আসো রোগীর সাথে তোমরা? কত বছর ধরে আসো? আমি মেলা দিন আছি। মেলা দিন? হ্যাঁ, কয়জন মিলে আসো? আমি একাই। একাই? তুই পুরুষ না মহিলা? আমি তুই পুরুষ নাকি মহিলা? আমি পুরুষ। পুরুষ? কেন আসো তার সাথে? ওর সাথে আছি। ও আমাকে লাথি মারছে, আমি ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি, আছি। এই জন্য? আচ্ছা আচ্ছা। তো এই লাথির জন্য বা ব্যথার জন্য, কষ্টের জন্য এই 4টা বছর ধরে মহিলাকে কষ্ট দিচ্ছিস, এটা কি ঠিক হয়েছে? কথা কয় না দে। এটা কি ঠিক হয়েছে? না। হ্যাঁ, না। কি করবো বলেন? ও কি সাইরা দেবো না জবাই দিয়ে দেবো? সাইরা দেবো নাকি জবাই দেবো বলেন? হ্যাঁ হ্যাঁ, জবাই দিয়া দে। মৃত্যুর আগে তুই হিন্দু না মুসলিম? আমি খ্রিস্টান। খ্রিস্টান? বাহ, তোর নাম কি? আমার নাম হচ্ছে হ্যাঁ, লেসিন। লেসিন? আচ্ছা আচ্ছা, উড়ান উড়ান, আপনি সুস্থ এখন, উড়ান গো মাই, উড়ান।
এদিকে কি নাম আপনার? নুরুন নাহার। বেগম নুরুন নাহার। নুরুন নাহার। আচ্ছা আচ্ছা, বাসা কোথায়? বাসা খানবানিয়ারা। খানবানিয়ারা, এটা কোথায়, কোন জেলা? হ্যাঁ, মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট, সিংহের থানা। এদিকে তাকান, এদিকে। উনি? আমার ড্রাইভার। উনি? আমার বাবি, আমার বাগনি। আর ও পিছনে? বাগনি জামাই। আচ্ছা ঠিক আছে। এটা জিজ্ঞেস করো। হ্যাঁ, এটা কারি জিজ্ঞেস করবে, এখন তো উনি নিজে মহিলা, এখন তো উনি স্বাভাবিক। এদিকে তাকান তো ভাই, চোখ বন্ধ করেন। গলা কাটা লাশ আছে চোখের সামনে, ভয় পাবেন না। হে আল্লাহ সাহায্য করুন। ওনার চোখের সামনে এই শয়তান জিনের গলা কাটা লাশটাকে হাজির করে দিন। হ্যাঁ, দেখেন লাশ কয়টা দেখা যায়? অনেকটি দেখা যায়। অনেকটি? গলা কাটা না গলা লাগানো? গলা কাটা। জি, গলা কাটা। কয়টা? একটা। একটা? তাহলে তো অনেকটি বললেন। একটা। একটা নি? সাইজ কিরকম, বড় না ছোট? বড়। বড়। তুতু দেন, আগুন ধরে যাবে। জোরে জোরে দেন। আগুন ধরছে? কম না বেশি? বেশি। সুবহানাল্লাহ কয় না? আগুনে পুইরা ছাই হয়ে গেলে বলবেন কেমন? এই শয়তানগুলোকে ছেড়ে দিলে আবার চলে আসা, বুঝছে? কবিরাজ যেগুলো করছিল 2 বছর কবিরাজ ছিল। তাবিজ কবজ দেয়া? তাবিজ কবজ দেওয়া হচ্ছে দামা সাফা দেওয়া। তাবিজ কবজ মানে কি? দামা সাফা। এক মাস থাকে তারপর আসে, 15 দিন থাকে তারপর আসে। কিন্তু শুনেন, এটা তো জিন আছে তার সাথে। হ্যাঁ, যাদের সাথে জিন আছে ওদের জিন হাজির হবে। তো আছে তাবিজ কবজ করে কেউ জাদু হয়েছে করছে, জাদু তো হাজির হবে না। জাদু এটা রুকায়ার মাধ্যমে কেটে দিতে হয়, বুঝতে পারছেন? অনেকে চিন্তা করে যে জাদু থাকলো জাদুকে হাজির করবে। না, এটা পৃথিবীর কেউ পারবে না। শুধু না, জাদু শরীরে হাজির হয় না, কিন্তু জিন থাকলে সেটা হাজির হয়। যে জিন শরীরে আসা যাওয়া করে, রোগী অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, ওই জিন ডাক দিলে শরীরে চলে আসে। আমাদের পদ্ধতি অনুযায়ী ডাক দিলে শরীরে আসে। কথাটা বুঝতে পারছেন? এই রোগীর নাম হচ্ছে রুনা আক্তার। এই যে উনার অন্যান্য সবগুলা বৈশিষ্ট্যের মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রোগী অজ্ঞান হওয়া, অচেতন হওয়া, দাঁত লাগা। এটা কি হইতো? মানে হচ্ছে তার শরীরে জিন আসা যাওয়া করতো। এই জিন ইজিলি শরীরে আমরা ডাক দিলে আসে। আর যেই রোগী অজ্ঞান হয় না, দাঁত লাগে না, সেন্সলেস হয় না, সেই রোগীর জিনকে ডাক দিলে মানে সেই রোগী হয়তো জাদুগ্রস্ত অথবা জিনা আছে, কিন্তু দূর থেকে ক্ষতি করে, তার শরীরে আসে নাই কখনো। এমন হইলে সেটা শরীরে আসে না। অনেক সময় আছে জাদু করার পরেও জাদুর সাথেও খাদিম জিন থাকে। যদি জাদুর সাথে খাদিম জিন থাকে তখন আসে, আমরা ডাক দিলে আসে। একটা যেটা হচ্ছে আলগা জিন। কি জিন? আলগা জিন। লেবাননে থাকা অবস্থায় লাথি মারছে, ওটা লাগছে তার সাথে 4 বছর ধরে। আলগা জিন। হ্যাঁ, আরেকটা হচ্ছে কেউ সালান কইরা জিন ফাটাইছে, এটা সাংঘাতিক। এটারও ডাক দিয়ে আমরা আনতে পারি, কিন্তু কেউ চালান করছে কিন্তু জিন চালান করে নেই। তাবিজ কবজের উপরে কুফুরি চালান করছে, ফেটে খাওয়াইতে বা এরকম বাল মারছে, এগুলোর জিন আসে না। কথাটা বুঝতে পারছেন? কথা কন না যে এই ফুরা শেষ নি না ফুটতেছে কোন মাই? আলহামদুলিল্লাহ। এখন আমাদের কয়েকজন হুজুর আসবে, চোখের সামনে জুড়ে সালাম দিও। মুআক্কেল হুজুর সাহেবগণ তাকাবেন না। আপনারা কোথায় আছেন আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। হুজুর তাড়াতাড়ি হাজির হন। আসসালামু আলাইকুম। কয়জন আসছে? একজন। হুজুর বড় হুজুর না ছোট হুজুর? বড় হুজুর। ওনার পিছনে দেখেন তো আর কয়জন? 4-5 জন। 4-5 জন। সুবহানাল্লাহ কয় না? হুজুর যে লাশটা ওনার চোখের সামনে আছে সে যেহেতু অমুসলিম, যদি অমুসলিমই থেকে থাকে তাহলে ওকে বস্তায় করে টাইনে টাইনে নিয়ে যান। আর মুসলমান হলে খাটিয়ে তুলে কাঁধে করে নিয়ে যান। হুজুর দেখেন তো কেমনে নিচে, বস্তায় পরে না খাটিয়ে করে? বস্তায় করে।
নেওয়া শেষ হয়ে গেলে বলবেন, হ্যাঁ? আচ্ছা, হুজুররা কি সালামের উত্তর দিছিল আপনার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। একটা তাবিজ দিছিল ওই কবিরাজে। না, শেষ। শেষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন রোগীর জন্য, আল্লাহ তাআলা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন। বলুন আমিন, আমিন।